আসসালামু আলাইকুম। নাসিমা'সDream-এ আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কিভাবে আমরা গাঢ় কাপড়ে খুব সহজেই স্ক্রিন প্রিন্ট করতে পারি এবং এই কাজগুলো শিখে আমরা খুব সহজে স্বাবলম্বী হতে পারি মহিলারা, এবং এই কাজগুলো বাসায় নিজেরাই করা যায়। তো আপনারা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করি আপনারাও কাজগুলো করতে পারবেন। সকল ট্রিক্স যা আছে সব কিছুই বলা হবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুধু ভিডিওটা দেখবেন। তো আমি চেষ্টা করেছি ভিডিওটা ছোট করে করার জন্য, আর যে পার্টগুলো ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি না কাটলেই না কাটাই বেটার, তো এগুলো আমি কাটি নাই। তাহলে চলুন আমার মূল ভিডিওতে। তো আমাদের মূল কেমিক্যাল হচ্ছে হোয়াইট রাবার, তারপর হচ্ছে আমাদের বাইন্ডার, তারপরে লাগবে অক্সেল, তারপরে লাগবে লাইলন ফিক্সার বা সিসিএল, যেটা ইউজ করেন আপনারা। তো এখন চলুন আমরা আমাদের মূল মেজারমেন্টে। আপনারা একটু স্কিপ জাস্ট ইয়েতে খেয়াল করবেন যে আমি আসলে কতটুকু দিচ্ছি। 2 চামচ নিলাম, এ হচ্ছে 3 চামচ, 4 চামচ, 5, 6, 7, 8 চামচ আমি নিলাম। হ্যাঁ, আমি ভিডিওটা স্কিপ করছি না, আপনারা একটু ভালো করে দেখবেন, দেখলে আশা করি আপনারাও কাজ করতে পারবেন। আর সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের কেমিক্যালটা ব্লকের কেমিক্যালের মতো অতটা পাতলা হয় না, একটু গাঢ় হয়। তো বাইন্ডারটা আমরা ইউজ করব পরিমাণ মতো, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। যে কেমিক্যালটা আমরা নিয়েছি ওর 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের বাইন্ডার। তো 8 চামচ লাইলন হোয়াইট বা লাইলন রাবারের সাথে আমি এখানে 2 চামচ বাইন্ডার নিলাম। নিয়ে প্রতিটা কেমিক্যাল দেওয়ার পরে আমরা প্রতিটা কেমিক্যাল দেব, আর সাথে সাথে ভালো করে মিক্স করে নেব। যদি আপনি সবগুলো কেমিক্যাল একসাথে দিয়ে তারপরে মিক্স করেন, দেখা গেছে মিক্সিংটাতে একটু প্রবলেম হয়। তো আমরা একটা কেমিক্যাল দেব, একটাই ভালো করে মিক্স করে নেব। এভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো কেমিক্যাল দেব আর মিক্স করে নেব। আপনারা এইগুলো একটু খেয়াল করে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজও ভালো হবে। আর আপনাদের যদি এই স্ক্রিন প্রিন্টের ডাইস লাগে তাহলে কমেন্টস করবেন। আমার মডারেটর ইসরাত জেবেন তুলি আপু এইগুলো সেল দেয়, এবং আপু খুব সুন্দর করে ডাইসও বানায়। তো এবার আমি লাইলন ফিক্সার যেটা বা সিসিএল, ওটা আমি 2-3 ফোঁটা দিয়ে দিলাম। আপনারা ভিডিওগুলো দেখবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। তো এটাতে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনি যেরকম শেড চান ওই শেড অনুযায়ী আপনি রঙটা ইউজ করবেন। এটা হচ্ছে অ্যাক্রামিন কালার, অ্যাক্রামিন র কালার যেটাকে বলে। এগুলো আপনি যে কোনো ব্লক বাটিকের দোকানে কিনতে পাবেন। এছাড়াও এই রং কেমিক্যালগুলো সেল দিয়ে থাকে আমার মডারেটর তানিয়া মুস্তফা আপু। আপনাদের লাগলে তাও কমেন্টস করবেন, আমি আপুর লিঙ্ক দিয়ে দেবো, আইডির লিঙ্ক। তো আমি ওই কেমিক্যালগুলো আমার এরিয়াতে পাই না, আমি অনলাইন থেকে নিয়ে আসি, তারপর কাজ করি। তো আপনারাও যে যেখানে থাকেন না কেন, আমি কার থেকে রং আনি, যদি আপনাদের লিঙ্ক লাগে তাহলে কমেন্টস করবেন, অবশ্যই ভাইয়ার বা ওই আপুদের লিঙ্ক আমি দিয়ে দেব। তো আমি আরেকটু গাঢ় চাচ্ছিলাম শেডটা রঙের, তো আরেকটু আমি হলুদ রং দিলাম, দিয়ে এখন ভালো করে জাস্ট মিক্স করে নিচ্ছি আমি। তো প্রতিটা কাজে হচ্ছে ধৈর্য, আপনাদেরকে ধৈর্য নিয়ে আগাতে হবে, ইনশাল্লাহ আপনিও কাজ পারবেন, আপনারাও কাজ পারবেন। তো কিভাবে শপিং ব্যাগ প্রিন্ট করে ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ।
তো এখন আমি হাফ চামচের মতো অক্সেল দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিক্স করে নেব। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ফ্রি ব্লগ, বাটিক, হ্যান্ড প্রিন্টিং, স্ক্রিন প্রিন্ট, অনেক ভিডিও আছে। আপনারা দেখবেন, দেখে কাজ করবেন, আশা করি আপনারা সাকসেস হবেন। তো আমার রংটা গুলানো শেষ, এখন আমার কাজ করার পালা। যেটা দিয়ে আমি রংটা ঘষে লাগাচ্ছি ওটাকে বলে স্ক্রুইজার। আর ডাইস তো আপনারা সবাই চিনেনি, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের ডাইস। তো এই ডাইসগুলো আপনি আমার গ্রুপের যে ইসরাত যাবেন তুলিয়াপুর কাছে পাবেন। তো আমি দেখেন কিভাবে কাজটা করছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আপনারা জাস্ট খেয়াল করবেন। এইটা আমার একটা অফলাইন ক্লাস ছিল। আপনারা যদি কেউ অফলাইন বা অনলাইনে শিখতে চান পার্সোনালি কাজগুলা, তাও কমেন্টস করবেন, আমি কাজগুলো শিখিয়ে থাকি। তো এখন আমি একটা হেয়ার ড্রায়ার বা হিট গান দিয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি, আমারটা হেয়ার ড্রায়ার। তো এভাবেই আমরা পুরো ড্রেসটাতে করব। এটা 3 গজ কাপড়ের একটা ফ্রকের জন্য কাপড়টাতে কাজটা চলছে। তো আপনারাও এই কাজগুলো করে যে কোনো সাধারণ একটা কাপড়কে অসাধারণ করে ফুটিয়ে তুলতে পারেন। তো আমার এই পুরো কাজ, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিও মেকিংয়ে কোনো প্রবলেম আছে কিনা তাও বলবেন। আমি কিন্তু একদমই নতুন ভিডিও এডিটিংয়ে, আমি কাঁচা, আমার কাজ ভালো হয় না এটা আমি জানি। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। তো সরাসরি কাজটা অনেক বেশি সুন্দর ছিল, যদিও ক্যামেরাতে একটু তারতম্য আসে কালারের। সবাইকে অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।